স্বর্ণের বিস্কিট পাচারকে কেন্দ্র করে খুন 22 বছরের যুবক সোলেমান হোসেন। মূল অভিযুক্ত রোকসানা বেগম গ্রেপ্তার হলেও বাকি 7 জন এখনও পলাতক। ন্যায় বিচারের দাবিতে থানায় হাজির গ্রামবাসীরা। বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণের বিস্কিট পাচারকে কেন্দ্র করে আজ থেকে গত 6 দিন আগে ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া এনসি নগর ভারত বাংলাদেশ সীমান্তের সোলেমান হোসেন নামে 22 বছরের এক যুবককে খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত রোকসানা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় সোমবার সোনামুড়া থানায় এসে ডেপুটেশন দিল সোনামুড়া এনসি নগরের সকল গ্রামবাসীরা। এ বিষয়ে থানার ওসি তাপস দাসের সঙ্গে দেখা করেন সকল গ্রামবাসীরা। এখনো পর্যন্ত পুলিশ মূল অভিযুক্ত স্বর্ণের বিস্কিট পাচার কাণ্ডের মূল মাস্টারমাইন্ড রোকসানা বেগমের 3 দিনের পুলিশ রিমান্ড শেষ হয়ে এখন সে জেল হাজতে আছে। বাকি 7 জন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর হলেও তারা পলাতক বলে দাবি পুলিশের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে স্বর্ণের বিস্কিট পাচারের বিষয়কে কেন্দ্র করেই এই খুনের ঘটনা সংঘটিত হয়েছিল। মৃত যুবকও স্বর্ণের বিস্কিট পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। ঘটনা ঘটার 3 দিন আগে বাংলাদেশের পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের ওপর দিয়ে ঢিল ছড়ে 1,20,00,000 টাকার স্বর্ণের বিস্কিট ফেলেছিল। তা সংগ্রহ করার কথা ছিল মৃত সোলেমানের। তার পরিবারের দাবি এই স্বর্ণের বিস্কিট সোলেমান পায়নি, আর এই অবিশ্বাস থেকে ঘটেছিল এই খুনের ঘটনা। বর্তমানে একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে সোলেমানের মা জাহানারা বেগম। গ্রামবাসীদের সঙ্গে নিজের ছেলের খুনের ন্যায্য বিচারের দাবিতে তিনিও এসেছেন সোনামুড়া থানায়। মোহাম্মদ মনির হোসেন, আমি এনসিনগর গ্রামবাসী একজন নাগরিক। আমরা সবাই মিলে এনসিনগর থেকে আজকে থানায় আইছি। আমাদের যে 6 দিন আগে যে আমাদের এনসিনগর একটি ছেলেকে কিছু দুষ্কৃতিকারীরা উঠে নিয়ে মার্ডার করছে, এই বিষয় নিয়ে আমরা স্যারের সাথে কথা বলার জন্য এসেছি। স্যার আমাদেরকে আশ্বাস দিছে, অনেক অক্লান্তি পরিশ্রম করছে স্যারে। বিভিন্ন জায়গায় গিয়ে আসামিকে খুঁজছে, পাচ্ছে না। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে স্যারে খুঁজছে, পাচ্ছে না তাদেরকে। তো স্যারে আমাদেরকে এটাই বলছে, আমরাও সহযোগিতা করতাম, স্যারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি ধরার জন্য। এই আশ্বাস স্যারে আমাদেরকে দিয়েছে যে যেভাবে হোক আসামিকে ধরে অ্যারেস্ট করবে। এখানে কয়জনের নাম আছে? এখানে এফআইআর হয়েছে যে 7 জন, পরে আরো 2 জনের নাম আছে। একজন আছে রোকসানা, মেইন আসামি যে তার হাতে আছে, তারা অ্যারেস্ট করছে। হ্যাঁ, অ্যারেস্ট করছে। ঠিক আছে। দেখবার পিছানো গেছে, আমার বউ আছে, একটা মাইয়া তের আছে। আমি কি করি? আমাদের একবারও অসহ, আমাদের সংসারটা চলে না। ওটার বজন লাগে 20 বছর না 21 বছর, বাচ্চাটা 3 বছর। তারা কেমনি চলবো অনেক যে আপনারা কি করতাম। তার বাবা বিদেশ, দুজনে মিলি এটা করতো, সংসারটা চালাইতো। ঠিক আছে, আপনার নামটা কি? তো জাহানারা বেগম। ঠিক আছে। আমার নাম জাহানারা বেগম, বাবার নাম এসএন মিয়া। এর বাবা কিন্তু বিদেশ থাকে, সৌদি আরব। আমার এই ছেলেটা কিন্তু এই সংসারটা চালাইতো, আমার যে টুকটাক করতো। আমার ছেলেটারে তারা ডাক দিছে সন্ধ্যার সময়, ডাক দিয়া আনছে। এবার রোকসানা কইতেছে তুই আয়। ডাক দি রাস্তার মধ্যে নি জামালের সহ ডাক দিছে, ডাক দি রাস্তাত নি। এরপর ওই রাসেলে কইতেছে আয় গাড়ির কাছে আয়। তো কইতেছে না এখানে যাইতাম না, কইছে আরেকখানে যাইতো। না যাইতাম না, আমি এখানে দাঁড়াইম। তো কইতেছে না গাড়ির মধ্যে যাও। গাড়ির মধ্যে যাই কইতেছে, গাড়ির সামনে দাঁড়াইছে আর কি ইব্বালে নামছে। ইব্বালে নামি তারা কইতেছে তুই উঠ গাড়ির মধ্যে। না আমি কিতাম যাইম, আমি একা নে, সুমন আছে, জামাল আছে, রোকসানা আছে, আমি একা কি রে যামো। না তুই একা যাবি, তুই একা চুরি করছ। না আমি চুরি করি নম। এটা কই রোকসানা কইতেছে তুই চুরি না করলে, চোর না হইলে তুই গাড়ির মধ্যে উঠস না কা। এবার ধাক্কা দিয়ে আমার ফলারে গাড়ির মধ্যে তুলে দিছে। এমন যদি আমরা তো লুক লাগানো আছে এবং যেখানে যা যা কোয়া আছে, যেখানে ছবি দেওয়ার আছে, যেখানে যে অর্গানাইজেশনের সঙ্গে আমরা যুক্ত আছে এইসব বিষয়ে তারা অলরেডি জানানো আছে। আর আপনার যে সার্কেল আছে, আপনার ফ্যামিলিগত কোন, বন্ধুত্বর খাতিরে কোন, যার সঙ্গেই যেভাবে সম্পর্ক আছে, যদি মনে করেন বা দেখছেন বা আপনার কাছে এমন তথ্য থাকে যে তারা এই জায়গার মধ্যে আছে, এনি টাইম 24 আওয়ার্স আমার নাম্বার তার কাছে আছে। আপনারা যে কোনো কারোর কাছে পাওয়া যাবেন, আমার লগে কমিউনিকেট করবেন, আমরা এখানে যাবো। এবং এই পারপাসে আমরা অনেক জায়গাতে গিয়েছি, যেটা
তার সঙ্গেও কথা কইছি কোন কোন জায়গাতে গিয়েছি। হ্যাঁ, এবং ওই জায়গার মধ্যে লুক লাগানো আছে তারা যে আত্মীয় স্বজন। এখন কত হয়েছে পাশাপাশি আবার ইডও ঠিক ইডও আমরা কইছি যে হনে সাপোজ এই লোকটা হনে আমার সামনে দিয়ে গেছে, কিন্তু আমি তো তারা চিনি না, আমার দেখতে গেলে তার মোবাইল দেখতে লাগবে, এইটার লোক এই চেহারাটা মিল আছে নিয়ম, কিন্তু আপনারা কিন্তু সবাই চিনেন। তো এরকম যদি কোনো গতিবিধি তারা লক্ষ্য করেন ইমিডিয়েট জানাইবেন এবং সহযোগিতা করবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা প্লিজ, এটা আপনাদের কাছ থেকে আমরা আশা করি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।